আজকে আমি মুরগির কোরমার রেসিপি নিয়ে এসেছি। সবাইকে স্বাগতম ফারজানা আফরিন বিডিস অ্যাটিলিয়র থেকে। আমি ফারজানা বলছি। তো প্রথম হচ্ছে আমি মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে নিতেছি। তো মুরগিগুলোকে সুন্দর করে ধোয়ার পর আমি এটাকে একটা ঝাড়নিতে মানে পানিগুলো ঝরতে দিলাম। তো পানিগুলো যখন ঝরে যাবে তখন হচ্ছে আমি একটা ডিশের মধ্যেই মুরগিগুলো নিয়ে নিব এবং এখান থেকে হচ্ছে তারপর আমি লবণ ছিটিয়ে দিব। তো লবণ ছিটানোর পরে হচ্ছে আমি এর মধ্যে দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো আমি সবসময় ফার্মের মুরগি ভেজে রান্না করি। এই যে গরম মশলা গুঁড়া দিলাম, এরপর দিব হচ্ছে আমি মরিচের গুঁড়া। তো গরম মশলা গুঁড়া দেওয়ার পরে এখন হচ্ছে এই যে মরিচের গুঁড়া দিয়ে ফেলছি, কিন্তু এটা ভিডিও করা হয় নাই। এখন দিব চিনি। তো চিনি দেওয়ার পরে হচ্ছে হলো আমি এখন একটু সুন্দর করে সবগুলো একসাথে মাখাবো। আমি ফার্মের মুরগি সবসময় মানে হাতের সময় থাকলে ভেজে রান্না করি। আজকে যেহেতু ঈদ স্পেশাল একটা দিন, তো আমি কোরমাটা ভেজে করব। ফার্মের মুরগিটা ভেজে কোরমা করলে ফার্মের মুরগির যে পচা একটা গন্ধ থাকে ওইটা থাকে না। আর অনেকেই ফার্মের মুরগির পচা গন্ধের জন্য খায় না। তো আমি এইভাবে যেভাবে রান্না করি এইভাবে যদি রান্না করে তাহলে এই পচা গন্ধটা থাকে না। তো এই যে আমি সুন্দর করে সব উপকরণ মিশিয়ে নিছি। এখন হচ্ছে আমি এই মুরগিগুলোকে ভাজবো। তো আমি এখন তেল দিয়ে নিলাম। ঈদের সকাল, এখন হচ্ছে আমি মুরগিগুলোকে ভাজা শুরু করলাম। এক এক করে তেলের মধ্যে সবগুলো মুরগি দিয়ে দিব। তো সবগুলা মুরগি দেওয়ার পরে হচ্ছে আমি ভাজা শুরু করব। অর্ধেক মুরগি দিলাম আর অর্ধেক পরের বার দিব। তো হচ্ছে এখন আমি মুরগিগুলা ভাজা শুরু করলাম। তখন আমি উল্টে পাল্টে দিতেছি। এবারে রমজানটা খুব তাড়াতাড়ি গেল। এই রমজান মাসে সবকিছুই ভালো ছিল, খালি বাড়িতে মানুষজন অসুস্থ ছিল, এর জন্য একটু কষ্ট গেছে। 30টা রোজা, শরীরটা ক্লান্ত, সবাই অসুস্থ, মানে কেউ সুস্থ না, কিন্তু তারপর আমরা সবাই রোজা রাখতে পারছি 30টা। এটা আল্লাহর রহমত। এক এক দিন এক এক রকম বিপদ ছিল। কখনো আমার আব্বু অসুস্থ, কখনো আম্মু অসুস্থ, কখনো নানা ভাই, কখনো আমি নিজে। তো এই যে আমার মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে। জানি না এই মুরগিটা কবে আমি আপলোড দিব, বা আদৌ দিব কিনা, আর দিলে সবাই দেখবে কিনা। যেভাবে আমার ভিডিওর অবস্থা দেখে আমার সিভিয়ার ডিপ্রেশন হয়ে গেছে। তো ইউটিউবে ভিডিও দেওয়া ছাড়াও আমি আরও একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে হলো ছোটোখাটো একটা কেটারিং বিজনেস। তো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো আমি তুলে নিব। তুলে নেওয়ার পর হচ্ছে আমি দ্বিতীয়বার দিব। তো হচ্ছে এখন হচ্ছে আমি দ্বিতীয়বার যে মাংসগুলো আছে মশলা মাখানো সেগুলো ভাজতে দিলাম। এবার অবশ্য আমি খালি ফার্মের মুরগি কিনে আনছি। লেয়ার মুরগি আনতে বলছিল, সবার দাঁতে ব্যথা, এর জন্য আর আনি নেই। আর আমাদের বাসায় হচ্ছে গরুর মাংসের সমস্যা, অ্যালার্জি সবার, গরু খাওয়া নিষেধ। আবার দেখা যাচ্ছে আমার গরু খাওয়া নিষেধ কিন্তু আমি খাসি খাইতে পারবো, কিন্তু আমার ছোট বোনের আবার খাসি খাওয়া নিষেধ। এখন আমি আর এর জন্য গরু খাসি কিছুই আনি নেই। আজকে এবার হচ্ছে আমি মুরগির উপর দিয়ে চালাই নিচ্ছি। আর এবার হচ্ছে কি, এমনি সাধারণত আমার মামারা খালারা ঈদ করে থাকে, তো এর জন্য অনেক কিছু করা হয়।
আমরা ঈদ করতেছি, এলাকাবাসীও আসবে না, কারণ এলাকাবাসী প্রত্যেকের বাসায় সবাই না সবাই কেউ না কেউ অসুস্থ। আর এই যে 1 বছর আগের যে জ্বর হলো, এরপর আমাদের এলাকায় এত মানুষ মারা গেছে, মানে আমাদের গল্লির সামনের প্রত্যেকের বাড়িতে একজন করে নাই, এখন আবার অসুস্থ। তো কেউ কারো বাসায় আসবে কিনা জানি না, এর জন্যই কম করে রান্না, জাস্ট আমাদের নিজেদের জন্য। সেজন্য আর হচ্ছে এত কিছু করা হচ্ছে না। এই মুরগির কোরমাটা করব, আর একটা ঝাল মুরগি করব, আর পোলাও। তো এই যে আমার মুরগিটা ভাজা হয়ে আসতেছে, শেষ দিকে চলে আসছে। মুরগি ভাজা হয়ে গেলে হচ্ছে আমার মূল রান্নায় প্রবেশ করব। আসলে রোজা রাইখে অসুস্থ থাইকে শরীর এত ক্লান্ত, কথা বলতেও কষ্ট হইতেছে। তো সবাই মসজিদ থেকে এসে হচ্ছে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্যই তাড়াতাড়ি রান্না করতেছি। সবাই মানে হচ্ছে নানু ভাই, আব্বু। আব্বুকে হচ্ছে ফার্স্টে মসজিদে যাইতে আমরা দিতে চাচ্ছিলাম না, কারণ আব্বু অসুস্থ। তো আল্লাহর রহমত, তাই বললাম যাও, আল্লাহ আল্লাহ করতে যাও, আল্লাহ রহমত করবে। তো হচ্ছে হলো, সেটাই হচ্ছে কথা। আসলে মসজিদে যাওয়া নিয়ে আসলে বাধা দেওয়া হয় না, কারণ এটা একটা আল্লাহর রহমত। আমার ভাজাগুলো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মুরগিগুলো তুলে নিতেছি, এরপর হচ্ছে আমার মূল রান্না শুরু হবে। তো এই মুরগির কোরমাটা হচ্ছে বাচ্চা আর বয়স্কদের জন্য খুবই ভালো একটা খাবার। আর মুরগিটা ভাজার পরে যখন আমি এটা রান্না করবো, তখন এটা নরম হয়ে যাবে, তো যে কেউ খেতে পারবে। তো এখন হচ্ছে আমি ওই যে মুরগি ভাজছিলাম সে তেলটা দিয়ে দিলাম, আর যদি আরেকটু লাগে তো আরেকটু তেল দিবে, এখন দেখতেছি কি হয়। মনে হয় একটু তেল লাগবে, তেলের গ্যালন যে কই রাখছে, হ্যাঁ পাইছি। তো এখন হচ্ছে আমি এখানে আরেকটু তেল দিব। তো এখন তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হইলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিব। তো দেখতেছি তেলটা গরম হয়েছে কিনা, একটু নাড়ে চেড়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের মধ্যে এটা একটু আবার একটু নাড়াচাড়া করব। ভালোই পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এখন আমি তেলের মধ্যে সুন্দর সবকিছু নাড়াচাড়া করলাম। তো নাড়াচাড়া করার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে আমি রসুন কুচি দিব। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে এখন হচ্ছে আমি একটু ভাজা ভাজা করার ট্রাই করতেছি। এখন হচ্ছে আমি রসুন কুচি দিলাম। তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখন হচ্ছে এটাকে আমি আবার কিছুক্ষণ তেলের মধ্যে কষাবো। যখন তেলের মধ্যে কষে যাবে, তখন হচ্ছে আমি মশলা দেওয়া শুরু করব। তো এই নাড়াচাড়া করতে যেন আবার লেগে না যায়। এত শরীর ক্লান্ত, শরীরে শক্তি নেই কাজ করার, এত স্লো হয়ে গেছি। রান্না করতে এসে মনে হচ্ছে যে ঘুমাইতে পারলে ভালো হইতো। সেহরির পরে তো ঘুমায় পড়া হইতো, তো অভ্যাস খারাপ হয়ে গেছে, রাতে আর ঘুম আসে নাই। আর প্রথম দিন ঘুমে চোখ ঢুলু ঢুলু। তো এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিলাম, একসাথেই পেস্ট করা, আর একটু দিলাম। ক্লান্ত ঘুম ঘুম চোখে রান্না কেমন যে হইতেছে। তো এই যে আমি সুন্দর করে এখন এই আদা বাটা রসুন বাটাটা এখন হচ্ছে সুন্দর করে মাখায় নিলাম তেলের মধ্যে। এখন হচ্ছে দুধ দিয়ে দিলাম, দুধ ছাড়া তো আর কোরমা হয় না। এখন সুন্দর করে সবকিছু কষাবো, মশলাটার মধ্যে দুধ যাবে সুন্দর করে।
তো সুন্দর করে কষানোর পরে হচ্ছে আমি রোস্টের গুঁড়া দিয়ে দিলাম। আমার বাসা হচ্ছে আমার ব্লিন্ডারটা নষ্ট, শিলপাটারও হচ্ছে যে শিলটা ওটা ভেঙে 2 টুকরা হয়ে গেছে। এর জন্য সব ইনস্ট্যান্ট মশলাই ব্যবহার করি। তো এখন পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম। তো সুন্দর করে সবকিছু মিক্সড হয়ে গেল। সবকিছু কষাবো। কষানোর পরে হচ্ছে যখন সবকিছু সুন্দরভাবে তেলের মধ্যে মাখা মাখা হয়ে যাবে, তখন হচ্ছে আমি এর মধ্যে টক দই দিব। তো এখন হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম। টক দই নিয়েও কাহিনী হয়ে গেছে। ঈদের আগের দিন আমি ভুলেই গেছি যে আমি টক দই মানে ফ্রিজে আছে, আমি ভাবছি মানে পুরাটাই আছে। এখন দেখি টক দই কেমন গলে পানি পানি হয়ে গেছে। তো আজকে অল্প কয়টা রান্নাই করবো তো হয়ে যাবে। যে মুরগির কোরমা করতেছি, এরপরে মুরগির একটা ঝাল করবো রে জ্বালা। তো এখন হচ্ছে আমি মরিচের গুঁড়া দিব। তার আগে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন একটু মরিচের গুঁড়া দিব। ঘুমের মধ্যে কি যে করতেছি, কফি খেয়ে নেওয়া উচিত ছিল রান্নাঘরে আসার আগে। তো এখন হচ্ছে আমি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। বেশি হয়ে গেল কি না, কালারটা সুন্দর করার জন্য। তো যে একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিলে হচ্ছে এখন আবার একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো আবার পুড়ে না যায়। তো এখন এটা ভালো করে কষানোর পরে আমি তো হচ্ছে ওই ভাজা মুরগিগুলো ছেড়ে দিব। তো আমি আবার লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণ দিয়ে নিলাম। কি হয়েছে, এই রোজার মাসে হচ্ছে সারা রাত ইবাদত বন্দিগি করে সেই খেয়ে ঘুমাইছি। আজকে হচ্ছে সব তাল বাতাল লাগতেছে। এই ঘুম ঘুম চোখে রান্না করতেছি। সকাল হচ্ছে 2টা সেমাই রান্না করছি, ভিডিওই করি নাই। এখন হচ্ছে আমি মুরগিগুলা সাইডে দিলাম। এই তাল গোল পাকায় যাচ্ছে। তো আমি রান্না করতেছি আর হচ্ছে কথা বলতেছি, যেন আমার এই ঘুম ঘুম ভাবটা কাইটে যায়। এটা যে আমি কবে আপলোড করব এটাও জানি না। ঈদের পরে মনে হয় করবো, না ঈদের দিনই করে দিব। দেখা যাক কি করা যায়। এখন আমি সুন্দর করে সবকিছু কষাবো। চুলাটা একটু কমাই নিলাম। এখন হচ্ছে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এখন সুন্দর করে আবার নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিক্সড করব। তারপর হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ চুলায় জাল করব। তো এই যে সুন্দর করে সবকিছু নেড়ে চেড়ে দিলাম। বাহ, কালারটা খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর আসতেছে। আমার এখনই খিদা লেগে গেছে। একে তো ঘুম ঘুম, তার মধ্যে আবার ক্ষুধা লাগা শুরু হয়েছে। কেমনটা লাগে। তো এটা হচ্ছে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এরপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। তারপরে যখন মাংসটা একদম সুন্দর রান্না হয়ে যাবে 15 মিনিট পরে, এর মধ্যে হচ্ছে আমি মরিচ ফালি দিয়ে দিব, মানে আমান মরিচি, একটা সুন্দর গন্ধের জন্য। তো আমি এখন দেখতেছি জাল আসতেছে নাকি। জাল আসলে এটাকে আমি ঢাইকে দিব। তো মনে হচ্ছে জ্বালা এসে গেছে। তখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম। এটা 15 মিনিট পরে রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কয়টা মরিচ দিয়ে দিব, সুন্দর মানে মরিচের ফ্লেভারটা আনার জন্য।
আর কিছু করব না। আমার রান্না হয়ে গেছে, মুরগির কোরমা তৈরি। এখন হচ্ছে এটা এইভাবেই থাকবে। তারপরে হচ্ছে আমি এটা বাটিতে নামায় ফেলবো। বুঝতে পারতেছি না কড়াইটা এত বড়, বড় বাটিতে নামাইতে হবে। এই যে আমার কোরমাটা তৈরি হয়ে গেছে, কড়াই সিদ্ধই দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তোমাকে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।